হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। আজ অনেক দিন বাদে মানে বেশ কয়েক মাস বলতে পারো দেবজিতের বার্থডের পরে সেভাবে আর কোনো ব্লগ আমার আসেনি। তো সেগুলোর রিজন এবং নতুন একটা আপডেট দেওয়ার জন্য আজকে একটা ব্লগ করছি। অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে উম, আমার প্রেগনেন্সি রিলেটেড কিছু আপডেট আজকে দেব। সেটা হচ্ছে এতদিন যে আমার একটা গ্যাপ পড়েছে সেটার রিজনটা হচ্ছে, হ্যাঁ, অবভিয়াসলি আমি প্রেগনেন্ট ছিলাম এবং সেই জন্য কখনো কখনো ব্লগ বানানো হয়েছে, কখনো কখনো পসিবল হয়নি। কিছু স্পেশাল মুহূর্তের ব্লগ আমি বানিয়ে রেখেছি যেগুলো ভেবেইছিলাম যে পোস্ট ডেলিভারি আমি এগুলোকে আপলোড করব। তো সেগুলো আস্তে আস্তে আপলোড হবে, কিন্তু হঠাৎ করেই যদি ছোট বড় যা কিছুই আমি করে রেখেছি সেগুলো আপলোড করে দিই উইদাউট কোনো ইনফরমেশন, আমার মনে হলো সেটা কেমন একটা লাগবে। মানে এটা তো একটা সিরিজ বলতেই পারো, যে একটা নতুন জার্নি। তো সেই জন্যই ভাবলাম প্রথমে একটা আপডেট দিয়ে দিই, যেখানে আমি ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছি যে হ্যাঁ, এতদিনের যে একটা গ্যাপ তোমরা দেখেছো বা কখনো ব্লগ এসেছে কখনো আসেনি, তার যে রিজনটা মেনলি ছিল সেটা হচ্ছে হেলথ ইস্যু। তো এটাকে বলা যায় না, এটা কোনো ডিজিজও নয়। সেটা হচ্ছে, হ্যাঁ, প্রেগনেন্সি রিলেটেড। তো অ্যাকচুয়ালি বাড়ির এবং আমাদের দুজনার, আমার এবং দেবজিতের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সেটা হচ্ছে আমরা এই নিউজটাকে এখনই সবার সামনে ব্রডকাস্ট করব না। তো যারা এই মানে জার্নিটা পুরোপুরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাও বা বলো, এটাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা কারো হওয়ার কথাও নয়। এটা যার যার মত, যে যেভাবে রিপ্রেজেন্ট করতে চায় এই সময়টা, এতটাই সুন্দর একটা জার্নি করতেই পারে। বাট আমাদের মনে হয়েছিল যে আমরা পুরোটাই পোস্ট ডেলিভারি করব, যাতে সবকিছু সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। তো সবার সাথে তো সবার মত মিলে না। তো সেই রকমই আমাদের যদি কোনো ডিফিকাল্টিজ আসে নানান রকম কিছু মাথায় রেখে, তো আমরা ভেবেছিলাম দুজনেই, ওই আমাকে বলেছিল যে এখন থেকে কিছু করার দরকার নেই, সবটাই কিন্তু আফটার ডেলিভারি করা হবে। তো সেইভাবেই কিছু কিছু দিনের ব্লগ আমি অলরেডি মানে জমে রয়েছে, যেগুলো কবে পোস্ট করতে পারবো সেটাও আমি জানি না। কারণ আমি ভেবেছিলাম যে জার্নিটা যেটা ছিল সেটা এতটা সুন্দর ছিল, বাট একটু হলেও বোরিং ছিল। কারণ যারা বাড়িতে থাকো না, যারা ওয়ার্কিং, তারা জানো যে বাড়ির বাইরেটা কেমন হয়, আর বাড়িতে যদি পুরোপুরি বসে যাওয়া হয় তাহলে সেই দিনগুলো কেমনভাবে কাটে। যদি ২-৪ দিনের ছুটির ব্যাপার হয় সেটা আলাদা। বাট পুরো একটা ৯-১০ মাসের জার্নি যেটা পুরোপুরি বাড়িতে যদি কাটানো হয়, তো অবভিয়াসলি সবসময় ফ্যামিলির সব লোকটা সাপোর্ট করলেও সবসময় যে এসে থাকবে পাশে বা গল্প আড্ডা হবে বা সবাই যে একই টাইমে টাইম বের করতে পারবে, সেটা কখনোই পসিবল না। তো সেই জন্য কিছুটা হলেও বোরিং। তারপরে এইবারের যে পুজোটা ছিল, পুজোতে কোনো রকম বাইরে বেরোনো বা কিছুই সেরকম হয়নি। তো যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলতে চাইছি না। তার কারণ যে সময়টা কেটে গেছে সেটা তো কেটেই গেছে। ওই সময়টার মধ্যেও আমি অনেক ভালো কিছু এনজয় করেছি। তো যে পার্টগুলো আমি এনজয় করেছি, যেই দিনগুলো আমি এনজয় করেছি, সেগুলো ছোট, ছোট পার্ট আমি করে রেখেছি। কখনো বড়, কখনো ছোট ভিডিওর মাধ্যমে সেগুলো তোমাদের সামনে পোস্ট করব। তাছাড়াও জার্নি রিলেটেড যদি কারো কিছু জানার থাকে, obviously তোমরা জানতে পারো আমার থেকে। কারণ প্রত্যেকেই প্রত্যেকের জার্নিটা ডিফারেন্ট এবং বিভিন্নভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছো। তো সেইরকম আমার কাছেও যেটুকু যা এক্সপেরিয়েন্স আছে সেটা আমি চাইলে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, তবে বলতে পারি ২-১ জন আছে যারা নাকি, মানে না বললেই নয় তাদের কথা। তবে কিছু মানুষ আছে যারা নাকি আবার অযাচিত কিছু কমেন্ট করে বসবে যে, "হ্যাঁ, তোমার তো এটা জানাই ছিল, আমাদের তো জানাই আছে। তাহলে তুমি আবার নতুন করে আপডেট কেন দিচ্ছ?" আপডেটটা তাদের জন্যই দিচ্ছি যাদের জানা নেই তাদের জন্য। যারা জেনে বসে আছো তাদের জন্য কিচ্ছু বলার নেই। কারণ আমরা নিজেরাই সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে নিজেরাই জানিয়েছি। এবং এই যে আমার YouTube ভিডিও আছে, মানে যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলটাতে প্রচুর আমার ফ্যামিলি মেম্বার্স আছে যারা নাকি অলরেডি আমার এই নিউজটা ১ম এর সময় থেকেই জানতো। তো তারা তো জানতোই, তাদেরকে তো আলাদাভাবে কিছু বলার নেই। বাট যে কজন রয়েছে তাছাড়াও তারা প্রত্যেকেই নিশ্চয়ই জানতো না। তো সবার জন্যই আমি এই একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম। হ্যাঁ,
এবার তাদের মধ্যেই ১ জন ২ জন আছে যারা নাকি ফেক কিছু যেরকম Facebook এ প্রোফাইল বানিয়ে নেয় সেরকম এখানেও ইমেল আইডি বানিয়ে আরকি তারপরে সেখানে কমেন্ট করতে স্টার্ট করে। তো যদিও এই জিনিসগুলো আগেও হয়েছে আমার সাথে বাট আমি কখনো তুলে ধরিনি। বাট এই নিউজটা দেওয়ার জন্য আমি স্পেসিফিক ভাবে এই জিনিসটা বলে দিলাম। কারণ আমি জানি এটা আসবে তারপর সেটা ডিলিটও হয়ে যাবে। আ নানান কিছু হবে এটার মধ্যে। তো সেইজন্য আমি মেনশন করে দিলাম যে, যে জানো তার জন্য আমি বলছি না। obviously জানা খুবই ভালো কথা, জেনে গেছো। যে জানো না বা যারা জানো না তাদের জন্যই আমি ভিডিওটা পোস্ট করছি। আ কারণ এটা একটা নিউজ আর গুড নিউজ সবসময় আমার মনে হয় শেয়ার করলে যেরকম আমার ভাল লাগবে শেয়ার করলে খুশি বাড়ে তো চাই কমে না। হ্যাঁ, তবে এটা বলতেই পারো যে তাহলে এতদিন কেন চেপে রেখেছিলাম? এতদিন চেপে রেখেছিলাম এই একটা মাত্র জার্নি আছে যেটা যখন তখন যেকোনো কমপ্লিকেশন আসতেই পারে। কোনো ডিফিকাল্টিজ হলে সেটা সবার সামনে রিপ্রেজেন্ট করে তারপরে নিজেরও মন খারাপ হবে কারণ এই ছোট, ছোট জিনিসগুলোকে সাজিয়ে তারপর সেগুলো যদি মুছে ফেলতে হয়। সেইজন্য সবটাই গুছিয়ে রাখা আছে। চেষ্টা করব আ দেওয়ার, সবার সামনে নিয়ে আসার। তো আসতে থাকবে ব্লগ। আজকের ব্লগটা আর বেশি বড় করব না। কারণ এখন খুবই অল্প সময় ভেবেছিলাম যে যেইভাবে বোরিং টাইমটা কাটছিল, হয়তো ভিডিও করে, করে এর পরের টাইমটাও ওইভাবে সুন্দরভাবে কেটে যাবে। বাট এখন আ যে আসার সে যেহেতু অলরেডি অ্যারাইভ তো তাকে ঘিরে এতটা সময় কেটে যাচ্ছে এবং এতটা ব্যস্ততার মাধ্যমে সময়টা কাটছে যে কি বলবো? এখন আর টাইমই পাচ্ছি না। কবে কি করব বুঝতেও পারছি না। বেশ অনেক কটা দিন হয়ে গেছে ওর ডেলিভারি করে ওকে বাড়িতে নিয়েও এসছি। তো তারপরে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এবার নেক্সট চেষ্টা করব অন্ততপক্ষে পার উইকে আমার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো পোস্ট করে দেওয়ার আর নতুন, নতুন অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা নতুন দেখবে চ্যানেলটাকে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য এটুকুই।